আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে এই যে আঙ্গুর ফল আনছি মেয়ের জন্য, আর এই যে ইফতারি বানাবো সব কিছু রেডি করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজও বানাবো, বেগুনি, আলুর চপ, এখানে বেসন গুলাই রাখছি, আর এখানে বুট ভাজি করে বলের মধ্যে রেখে রাখছি। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা শেষ। তো এখন আমি রান্নাতে চলে যাব। এখন বেগুনি বানাইতেছি। বেগুনি বানান শেষ হলে তারপরে একে একে সব কিছু ভাজবো। আর আজকে কি রান্না করব, আগের তরকারি আছে, দেখি কি রান্না করা যায়। তো মুরগির বিরিয়ানির রান্নার জন্য মুরগি করে রাখছিলাম, ওগুলো আছে, দেখি কি করি। তো এই যে আমার বেগুনি ভাজা শেষ, এখন ভাজলাম পেঁয়াজু। তো পেঁয়াজুটা উঠায় নিতেছি, তারপরে বানাবো চপ। একে একে সব কিছুই ভাজবো। তার এইখানে শাক রান্না করছিলাম, শাক আছে। আরও আমার মুরগি দেখি যদি লাগে বিরিয়ানি রান্না করব, আর না হইলে এমনি অন্য কিছু রান্না করব। তো ইফতারের পরে কিছু খাওয়া হয় না বেশি একটা। তো এই যে চপ বানাবো, চপের বানাই রাখছি, এখন শুধু ভাজবো। আর এই যে তো এখন চপ বানাবো। আর এখানে এই যে মুরগির মাংসটা গরম করছি বিরিয়ানি রান্নার। তো দেখি এটা কি করা যায়, লাগলে বিরিয়ানি রান্না করব, আর না লাগলে আজকে রান্না করব না। তো এখন আমি চপ বানাইতেছি, আলুর চপ। এই যে তো এই পেঁয়াজু বেগুনি বানানি শেষ, এখন ইফতারের জন্য চপ বানাইতেছি। তো এগুলা খাইলে শরীরে অনেক গ্যাসের সমস্যা করে। আর ইফতারি খাওয়ার পর গতকাল আমার শরীরে অনেক মনে করেন জ্বালা পোড়া করছিল। আমার ডায়াবেটিস আছে, হাই প্রেশারও আছে। তো এইগুলা খাওয়ার পর আমার শরীর অনেক খারাপ লাগছিল। তো চিন্তা ভাবনা করে যে বানাবো না, তারপরে আবার মনে হয় যে ইফতারিতে কি শুধু খালি কেমনে খাওয়া যায় এগুলা। তো এইটাই মনে হয়, ইফতারের সময় কিছু না থাকলেও আয়োজন খারাপ লাগে। তো একে একে আমি সব চপ দিয়ে দিলাম একসাথেই। তো এই যে আমার বাজার শেষ সব কিছু, এই যে ভাত বসিয়ে দিলাম। তো এখন এই যে মুরগির মাংসটা ঘরে নিয়ে আসলাম। তো এই যে শাকের তরকারি, সব কিছু রেডি, ইফতারি তৈরি করতেছি। তো এই যে সব কিছু এই জায়গায় এই যে মাখাইতেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।